আরাফা বাংলাদেশে 2025 সালে কবে? আরাফা রোজাটা আমরা কবে রাখবো? কুরবানি এবং কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, যে কুরবানির নিসাব কতদিন কিনা, গর্ভবতী পশু মানে হচ্ছে মানে স্ত্রীলিঙ্গ কোনো প্রাণী দ্বারা কুরবানি জায়েজ আছে কিনা, যে প্রাণীগুলো হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে কিনা, কুরবানির গোশত অন্য কোন ধর্ম অবলম্বী মানুষদেরকে দেওয়া যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. فقد قال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আমরা আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন এবং সুস্থ অবস্থায় জিলহজ মাসে আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত কিছু মাসালার বিষয়ে কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। সেই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করছি সেই মহান মালিকের, যে মালিক আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ঘোষণা করে শুনিয়ে দিয়েছেন, যে ব্যক্তি রব্বে করিমের প্রশংসা করে আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, তখন তার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা প্রশংসার কারণে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, অন্য হাদিস থেকে পাওয়া যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শব্দ দ্বারা যদি বান্দা 100 বার প্রতিদিন জিকির করে প্রশংসা করে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তখন ওই বান্দার আমলের ভিতরে যদি সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগাতাগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, আমরা জিলহজ মাসের কুরবানি সংক্রান্ত বেসিক কিছু মাসালার বিষয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। যদি আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করুক, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার সুযোগ এবং কোরআন এবং হাদিস মোতাবেক বলার তৌফিক দান করেন। অনেকেই আমি দেখেছি প্রায় কুরবানি সংক্রান্ত 27টি প্রশ্ন আমাকে মানুষ করেছে। এর মধ্যে আমি চিন্তা করলাম, বেছে নিলাম যে যেগুলোর প্রশ্নের জবাব মানুষের জানা জরুরি এবং আমাদেরকে বলাটাও জরুরি। তো সেই প্রশ্নকে সামনে নিয়ে আমরা আলোচনার দিকে যাচ্ছি। আমরা আনুষঙ্গিক কথা না বলি, আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। তাহলে আমরা 1 নম্বরে আমরা জানবো, মানুষে যা প্রশ্ন করেছে সেই প্রশ্ন থেকে আমরা 1 নম্বরে আমি যেটা লিখে নিয়েছি সেটা 1 নম্বর হচ্ছে, মানুষ জানতে চান, অনেকে জানতে চেয়েছেন যে আরাফা বাংলাদেশে 2025 সালে কবে, আরাফা রোজাটা আমরা কবে রাখবো, এটা অনেকে জানতে চেয়েছেন। সেই সুবাদে আমরা প্রথমে আপনাদেরকে স্মরণ করায় দিব যে আরাফার রোজা রাখবেন চাঁদের হিসাব করে, কারণ আরাফার রোজা চাঁদের সাথে সম্পর্কিত, মানে আরাফার সাথেই অ্যাডজাস্ট। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 9 জিলহজ আরাফা দিবস। তাহলে এই 9 জিলহজ আরাফা দিবস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু বলেন নাই, নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা সানাতাল্লাতী বা'দা। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1162। একই হাদিস আবু দাউদের মধ্যে আসছে 758 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখ আরাফা দিবসে একটি রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখে, তাহলে আমি নবী আশা পোষণ করি যে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের
পূর্বের 1 বছর এবং রানিং 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পিছনে এবং সামনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। রাসূল আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন। তাহলে আমরা 2025 সালে আমাদের বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদের হিসাবে আমরা বৃহস্পতিবারের রাতে সেহরি খাবো এবং শুক্রবারের দিন আমরা রোজা মুখে রাখবো। এটাই আমাদের বাংলাদেশের জিলহজের 9 তারিখে রোজা, যে রোজা সম্পর্কে রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আর অনেকে এটা নিয়ে মত পোষণ করেছে যে 2025 সালে বৃহস্পতিবারে আরাফায় হাজিরা উপস্থিত হবে, তাহলে তো এই রোজাটা বৃহস্পতিবারে রাখা উচিত। ভাই আমি তাদেরকে এখানে যেহেতু লাইভ চলছে, এখানে আমি লম্বা কিছু বলছি না, শুধু জাস্ট এতটুকুই বলবো যে আপনারা আমার আলোচনার মধ্যে দেখবেন, আমার পেজে এবং ইউটিউবে সার্চ দিলে পাবেন জিলহজের প্রথম 10 দিনে আমল সম্পর্কে বেসিক অনেক বিষয়ে কথা বলেছি। এর মধ্যে একটি বিষয় দেখবেন যে এই বিষয়টার সমাধান আমার আলোচনার ভিতরে আছে, যে আসলে আমরা এটা নিয়ে বাড়াবাড়ি না করে রসুলের হাদিস থেকে, রসুলের জীবন থেকে আমরা পাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 1 থেকে শুরু করে 9 পর্যন্ত তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রসুলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জিলহজ মাসে এতগুলা রোজা কেন রাখেন? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা সিয়ামু সানাত। যে ব্যক্তি জিলহজ মাসে 1 দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পূর্ণ 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাহলে আমি আপনাদেরকে, যারা জিলহজের 9 তারিখ শুক্রবার দিন রোজা রাখতে আপনাদের মনে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে, আমি আপনাদেরকে একটা সাধারণ সলিউশন দিব, সেটা হচ্ছে আপনারা 2টা রোজা রাখেন। এক হচ্ছে বৃহস্পতিবারে দিনে রোজা রাখেন, শুক্রবারে দিনে রোজা রাখেন। তো বৃহস্পতিবারে দিনে রোজা রাখলে সৌদির আরাফাত দিবসের সাথেও আপনার রোজা রাখলেন, আর যদি শুক্রবারে রাখেন তাহলে নবীদের হাদিসের যে 9 তারিখের জিলহজের রোজা রাখার ফজিলত এটাও আপনার পেয়ে গেলেন। তাহলে আমরা যাদের ভিতরে সংকোচ আছে, রসুলের হাদিস মানতে আমাদের কষ্ট হচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব মনে হচ্ছে, তারা 2টা রোজা রাখেন, আর যদি পারেন তাহলে 9টা রোজাও রাখেন। এটা আমরা সাজেস্ট করি, কারণ আমরা হাদিস দিয়ে প্রমাণিত করলাম যে একটা রোজা 1 বছরের সমপরিমাণ সওয়াব, আর জিলহজ মাসের জিলহজের 9 তারিখে আরাফার দিবসের রোজা, 1 রোজাতে 2 বছরের গুনাহ মাফ, আগে এবং পিছনের গুনাহ মাফ। আমরা একটি প্রশ্নের জবাব সম্ভবত আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে দিতে পেরেছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে নবীর উম্মত হিসাবে। আবার 2 নম্বর প্রশ্ন অনেকে জানতে চান যে কোরবানি এবং কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। সেই বিষয়ে আমরা ফতোয়ায়ে শামীর 4th খণ্ড থেকে 334 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটি হাওলা দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে ফতোয়ায়ে শামীর 334 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ। তবে আমি আপনাদেরকে বেসিক একটি বিষয় আমি আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই যে কোরবানি এবং আকিকা 2টা ভিন্ন ইবাদত, 2টা কিন্তু এক ইবাদত না, একরকম ইবাদত না। এই কথা বলার কারণ কি? এই কথা বলার 1 নম্বর কারণ হচ্ছে কোরবানি আদায় করতে হয় নির্দিষ্ট দিনের মাধ্যমে, আর আকিকা আদায়ের নির্দিষ্ট কোনো দিন নাই। আমরা একটা পেয়ে গেলাম। এর প্রমাণ হাদিসের মধ্যে আপনি পাবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান দুনিয়াতে আসার পর আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া দান, সন্তানের 7 দিনের দিনে সন্তানের সুন্দর নাম রাখা, আকিকা করা, এমনকি মাথা মুন্ডানো। এবং হাদিসের শেষ অংশে এটাও পাওয়া যায় যে মাথা মুন্ডানোর পর, যে মাথা কামানোর পর যে চুলগুলা হয়, এই চুল পরিমাণ যদি বাবার সামর্থ্য থাকে, স্বর্ণ এবং রূপার সদকা যেন করে নেয়, এটা মুস্তাহাব আমল। তাহলে আমরা পেলাম যে আকিকা 7 দিনের দিনে করাটা রসুলের সুন্নাহ। 7 দিন না পারলে 14 দিন, 14 দিন না পারলে 21 দিন, এটা হচ্ছে সুন্নাহ। তবে আমি আপনাদেরকে বলে নেই, আর কোরবানি হচ্ছে শুধু নির্দিষ্ট 3 দিন। 3 দিন কখন থেকে? জিলহজের 10 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজের 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই কোরবানির নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট সময়ের ভিতরেই কোরবানি দিতে হবে, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে এবং রসুলের হাদিস থেকে আমরা নির্ধারিত সময় পেয়েছি।
তাহলে আমরা দুইটা ভিন্ন ইবাদত এই জন্য বললাম যে কোরবানির নির্দিষ্ট দিন আছে, আর আকিকার নির্দিষ্ট কোনো দিন নেই। বছরে যে কোনো দিন কোরবানি করা, আকিকা করা যায়। এবং আপনি দেখেন আরেকটি ভিন্ন বললাম এই কারণে, আপনি আকিকা করবেন আপনার জীবনে একবার। এবার আপনি 100 বছর বাঁচেন, 1000 বছর হায়াত পান, আপনি আকিকা জীবনে একবারই করবেন। আর কোরবানি সামর্থ্যবান ব্যক্তির প্রতি বছরেই কোরবানিটা করা আপনার জন্য ওয়াজিব। তাহলে এটা আমরাকে এই জন্য ভিন্ন ইবাদত বললাম। তাহলে আমরা যারা পারি, যাদের সমর্থন আছে, তারা যেন আকিকাটা 7 দিনের দিনে দিয়েই রাসূলের একটা সুন্নাহ হাসিল করি এবং সুন্নত মোতাবেক যেন কাজটা করি। তবে যদি না পারেন, জীবনে যে কোনো সময় আপনি 50 বছর পরেও যদি দেন, আপনার জন্য জায়েজ আছে। কোরবানির সাথে আকিকা জায়েজ আছে, এতে কোনো সন্দেহ নেই। এটা ফতোয়ায়ে শামির মধ্যে পাবেন, 74 নম্বর খণ্ডে 334 নম্বর পৃষ্ঠারে এটা হাওলা দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন জানতে চেয়েছেন, কোরবানি 10 এবং 11 এবং 12 তারিখ এই 3 রাতে কি কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা অনেকে জানতে চেয়েছেন। এটা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আমরা এই বিষয়টা সম্পর্কে জানি না, বেকেফাল। অনেকে আমরা এই বিষয় সম্পর্কে আমাদের কোনো জানি না এবং জানতে চাইও না। আমি সেই সুবাদে এই ভাইদেরকে বলবো, যারা আমার আলোচনাটা এখন শুনছেন, পরবর্তী সময়ে শুনবেন, নিজের স্বার্থে নিজেও টাইম লাইনে শেয়ার করে রাখবেন, অন্যকে শেয়ার করার সুযোগ করে দিবেন। আশা করি সকলেই শেয়ার করবেন। তাহলে আপনারা এই প্রশ্নের জবাবে রাতে কোরবানি করা যাবে কিনা, সেই প্রশ্নের জবাবে অনেক কিতাব থেকে হাওলাই পাওয়া যায় যে 2 রাত্রে কোরবানি করা জায়েজ, 3 রাত্রে কোরবানি জায়েজ নয়। এই 2 রাতগুলা কখন? 10 তারিখের রাত্রে কোরবানি করতে পারবেন, জায়েজ আছে। দিনে এবং রাত্রে কোরবানি করা জায়েজ। 11 তারিখে দিনে এবং রাত্রে কোরবানি করা জায়েজ। 12 তারিখ দিনে কোরবানি জায়েজ, রাতে কোরবানি জায়েজ নয়। কারণ রাতে করলে কোরবানি হবে না, এটা স্বাভাবিক জবাই হবে। কেন বললাম? কারণ আমি আপনাদের সামনে এই মাসালাটা আগেই ক্লিয়ার করলাম যে কোরবানির দিন হচ্ছে 3 দিন। এর মধ্যে জিলহজের 10 তারিখ ফজর থেকে শুরু করে 12 তারিখ, জিলহজের 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত কোরবানির নির্দিষ্ট সময়। তাহলে 12 তারিখের পরে তো আর জিলহজের দিনটা নির্ধারিত রইল না। সেই সুবাদে আর রাতে কোরবানি করলে কোরবানি হবে না, এটা স্বাভাবিক জবাই হবে। আমরা আশা করি আপনারা উত্তর পেয়েছেন। 4 নম্বরে আমরা জানতে যাব যে কোরবানির নিসাব কতদিন। সেই সুবাদে আমরা জানবো কোরবানির নিসাব হচ্ছে 3 দিন। যেই 3 দিন কোরবানি জায়েজ, এই 3 দিনে কোরবানি নেশাব। মানে হচ্ছে এই 3 দিনের ভিতরে যে কোনো সময় কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রূপার সমপরিমাণ মালিকানে দিন টাকা বা সম্পদের বা ব্যবসা বাণিজ্যের যে শৌখিন জিনিসের মালিক হবেন, তখনই আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। তবে এখানে একটি জিনিস আপনারা মনে রাখবেন যে জাকাতের ক্ষেত্রে কিন্তু এমন নয়। যদি 3 দিনের আপনার নেশা পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। কারণ জাকাত দিতে হবে জাকাত আদায়কারী, জাকাত পরিমাণ নেশাব পরিমাণ সম্পদ জাকাত আদায়কারীর উপর পূর্ণ 1 বছর মালিকানা দিন থাকলে তারপরের বছরে জাকাত আদায় করবে। কিন্তু কোরবানির ব্যাপারটা হচ্ছে এই 3 দিনের ভিতরে যে কোনো সময় নেশাব পরিমাণ মানে জাকাতের দেওয়া পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি দিতে হবে, এটা আপনার ওয়াজিব। আমরা 5 নম্বরে জানবো কোন কোন পশু দিয়ে কোরবানি করা জায়েজ। এই ব্যাপারে আপনার ফতোয়ায়ে আলমগীর 5ম খণ্ডে 257 নম্বর পৃষ্ঠারে এটা ফতোয়ায়ে আলমগীর মধ্যে পাবেন যে প্রাণীগুলার বিন্যস্ত করেছেন কি কি প্রাণী দ্বারা কোরবানি দিবেন। 1 নম্বর উট দ্বারা কোরবানি দিবেন, গরু মহিষ দ্বারা কোরবানি দেওয়া জায়েজ, আবার ভেড়া দুম্বা ছাগল দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। তবে এই সমস্ত পশুর মধ্যে আবার যে সমস্ত পশুগুলা জায়েজ বললাম, এগুলোর মধ্যেও আবার যদি খুঁত আছে অথবা কানা লুলা ল্যাংরা এগুলো আছে, এগুলোর মধ্যে আবার মাসালা ভিন্ন আছে। এবং যেগুলো প্রাণী জায়েজ বললাম, এগুলো যদি আপনি এই যে কুড়া ল্যাংরা যেগুলো চোখে দেখে না অথবা জবাই স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এগুলোকে কোরবানি দেন, কোরবানি হবে না। তবে আমরা এই বিষয়টা পরে কথা বলছি। তবে আমরা একটা জিনিস বলি যে যে সমস্ত প্রাণীগুলা বলেছি কোরবানি দেওয়া জায়েজ, এদের আবার বয়সের সীমারেখা আছে। 1 নম্বরে আমরা জানবো যে উট কোরবানির বয়সের সময়সীমা হচ্ছে 5 বছর অতিবাহিত হওয়ার পর কোরবানি করা জায়েজ। আর গরু মহিষ 2 বছর অতিবাহিত হওয়ার পর কোরবানি করা জায়েজ। তবে ভেড়া দুম্বা ছাগল 1 বছর অতিবাহিত হওয়ার পর কোরবানি দেওয়া জায়েজ। তবে ভেড়া দুম্বা ছাগল এটার মধ্যে আবার পার্থক্য পাওয়া যায় হাদিসে এবং কিতাবের মধ্যে, ফতোয়া কিতাবের মধ্যে পার্থক্য পাওয়া যায়। যেমন ভেড়া দুম্বা 1 বছর পূর্ণ না হলেও যদি 1 বছর ছাগলের মতো তাজা
এবং তরুতাজা দেখা যায় তাহলে কুরবানি দেওয়া জায়েজ। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হয় নাই কিন্তু দেখতে 1 বছরের ছাগলের মতো, এটা আমরা অনেক শুনেছি যে কুরবানি দেওয়া জায়েজ, কিন্তু আসলে এটা ফতোয়ায় যতগুলা কিতাব আছে এগুলোর মধ্যে এটাকে জায়েজ বলে ঘোষণা করা হয় নাই। কারণ ছাগল পূর্ণ 1 বছর হওয়াটাই বাধ্যতামূলক, 1 বছর হলেই ছাগল দ্বারা কুরবানি করা যাবে। 6 নাম্বার হচ্ছে গোশত বাগে কম বেশি হলে কি কুরবানি হবে? জি, জানতে চেয়েছেন মোহতারাম ভাই, এটা একজন আলেম মানুষ জানতে চেয়েছেন যে আসলে এখানে বিষয়টা হচ্ছে যে কুরবানির ভাগ বন্টনটা ব্যাপারে আমরা বলবো যে এটা এতটাই সতর্ক রাখবেন, কারণ কুরবানির গোশতের ভাগ বন্টনে যদি কম বেশি হয়, যদি বন্টনকারী এবং শরীকে যারা কুরবানি দিচ্ছে তাদের মধ্যে যদি মন মালিন্য সৃষ্টি হয়ে যায় তাহলে কুরবানি হবে না, কুরবানি প্রসিদ্ধ হবে না। সে সুবাদে প্রয়োজনে আমরা পাল্লা দিয়ে মেপে আমরা এটা করে নিব, তারপর আমরা এই কুরবানির গোশতগুলো সকলের মধ্যে বন্টন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে সঠিকভাবে যেন গোশত বন্টন করতে পারে। 7 নাম্বার হচ্ছে গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? গর্ভবতী পশু মানে হচ্ছে মানে স্ত্রীলিঙ্গ কোনো প্রাণী দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা, যে প্রাণীগুলা গর্ভবতী। আমরা জানি যে প্রাণীর ক্ষেত্রে পুরুষ এবং মহিলা এবং যে স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ উভয়টাই দ্বারা কোরবানি জায়েজ। তবে আপনারা গর্ভবতী পশুর দ্বারা কোরবানি হবে কিনা জানতে চেয়েছেন। গর্ভবতী পশু দ্বারা কোরবানি হবে, এতে কোনো সমস্যা নাই। সমস্ত ফুকাহে কেরাম একমত গর্ভবতী পশু দ্বারা কোরবানি হবে। তবে এখানে একটি জিনিস মাথায় রাখবেন, গর্ভবতী পশু জবাই করার পর গর্ভবতী পশুর পেটে যদি বাচ্চা জীবিত থাকে তাহলে ওই বাচ্চাটা বের করার পর ওই বাচ্চাটাকেও আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। এটা এই মাসালাটা মাথায় রাখবেন। গেল। আর 7 নাম্বার 8 নাম্বার হচ্ছে 8 নাম্বার ফতোয়া যারা জানতে চেয়েছেন যে বন্দা কোনো গাভী দ্বারা কুরবানি করা যাবে কিনা। মানে বন্দা বলতে বোঝানো হয় যে পশুর কোনো বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না, তাকে বন্দা বলি আমরা। এই বন্দা পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা? এই বন্দা পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ আছে। এটা ফতোয়ায়ে আলমগীরও জায়েজ বলেছেন, ফতোয়ায়ে শামীর মধ্যে জায়েজ বলেছেন, দুটোটাই জায়েজ আছে বলেছেন। এতে কোনো রকম কেউ মন্তব্য পোষণ করে নাই। কারণ এটা বাচ্চা না ধারণ করার কারণে কুরবানি করতে পারবে না এমন কোনো মাসালা নাই। সেই জন্য আমরা বন্দা গাভী দ্বারাও কুরবানি জায়েজ আছে, এতে আমাদের কোনো সন্দেহ রাখার অবকাশ নেই। 9 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে, এতে কোনো সন্দেহ নাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবেন, জায়েজ আছে। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি ওসিয়ত করা থাকে তখন ফতোয়া ভিন্ন। যেমন মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার আগে যদি সে ওসিয়ত করে করবে যে আমার পক্ষ থেকে কোরবানি দিবে, তাহলে মৃত ব্যক্তির ওসিয়ত করার পর যদি মারা যায় তাহলে বন্টনে যে গোশতটুকু পাবেন এই গোশতটুকু সদকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত না থাকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেন ওসিয়ত ব্যতীত, তাহলে এই গোশত আপনি সহ সকলেই খেতে পারবেন, এতে কোনো বাধা নাই এবং শরীয়তের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা 10 নম্বরে জানতে পারবো কোরবানির গোশত অন্য কোনো ধর্ম অবলম্বী মানুষদেরকে দেওয়া যাবে কিনা। যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি দেশ বাংলাদেশ, বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান, আর হাতে গোনা কিছু লোক আছে বিধর্মী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, এগুলা আমাদের বাংলাদেশে একেবারে কম। এখন এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের কুরবানির গোশত থেকে অন্য ধর্মের ভাইদেরকে গোশত দেওয়া যাবে কিনা, মানে হিন্দু ধর্মের মানুষদেরকে গোশত দেওয়া যাবে কিনা, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিদেরকে দেওয়া যাবে কিনা। এটার থেকে রাসূলের হাদিস থেকে পাওয়া যায় যে কুরবানির গোশত অন্য ধর্ম অবলম্বী ভাইদেরকেও দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই এবং কোরবানির কোনো ক্ষতি হবে না এবং কোরবানি দাতারও কোনো ক্ষতি হবে না, সবেরও কোনো ঘাটতি হবে না, দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। 11 নম্বরে আমরা জানবো কুরবানির দিন মুরগি, হাঁস, কবুতর এগুলাকে জবাই করা যাবে কিনা। দেখেন ভাই, আমাদের মধ্যে থেকে সকলেই তো কুরবানি দেওয়ার সমর্থন সবারই নাই, অনেকেরই নাই ভাই। যাদের কুরবানি দেওয়ার সমর্থন নাই ওরা কি কুরবানির দিন মুরগি, হাঁস, কবুতর এগুলাকে জবাই করবে না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো ইসলাম তো এত কঠিন নয়, ইসলাম সহজ। কারণ রাসূল বলেছেন ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়। বরং আপনি কোরবানির দিন মুরগি, হাঁস এবং কবুতর অন্যান্য প্রাণী জবাহ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এটা কুরবানি নিয়ত করা যাবে না, কারণ এটা দ্বারা কুরবানি হবে না। এটা কুরবানির পশু নয় এবং কুরবানির কোনো প্রাণী নয়। আমরা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি গুনাহগার যে আপনাদের সামনে বেশি কিছু ফতোয়া এবং মাসালার ব্যাপারে কথা বলেছি। আমার জানা মতে ভুল ত্রুটি যদি থাকতে পারে, যদি ভুল ত্রুটি করে থাকি, আমাকে নক করে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন জানাবেন। ইনশাআল্লাহ যদি ভুল করে থাকি আপনারা শুদ্ধটা জানাবেন, ইনশাআল্লাহ সংশোধন হয়ে আপনাদেরকে আবার বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।